আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তার আগেই আমি বলে রাখি, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে একটা সার বানিয়ে দেখাবো, যেটা বিনা খরচে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর সেই সারটাতে প্রচুর পরিমাণে ফুল ফল আমরা পেতে পারি। তো চলো আমরা কি সার বানাই তো তোমাদের দেখাচ্ছি। তো আজকে আমি কিসে সার বানাই তো তোমাদের সেটা দেখাচ্ছি। তো ওই যে দেখতে পাচ্ছ আমি এখানে কলা নিয়েছি। তো এই কলার খোসার সার বানিয়ে তোমাদের দেখাবো। তো চলো আমি ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো। তো এই যে আমি কলার খোসাগুলো নিয়ে নিলাম। তো তোমরা কলার খোসার ব্যবহার জানলে তোমরা আর কলার খোসা ফেলে দেবে না। তো এটা এই কলার খোসাটা তোমরা গাছে ব্যবহার করবে। তো আমি আজকে কলার খোসার ব্যবহার তোমাদের দেখাবো। আর অনেকে বলে যে কলার খোসা ব্যবহার করলে ফাঙ্গাস হয়, আরও অনেক কিছু হতে পারে, কিন্তু সঠিক ব্যবহার জানলে কিছুই হবে না। তো আমি আগে কলার খোসাটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো তোমরা এরকম করে কলার খোসাটা ছোট ছোট টুকরো করে কেটে নেবে, তাতে কলার খোসাটা ডিকম্পোজ হতে সুবিধা হবে। তো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এই কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, সোডিয়াম পাওয়া থাকে। তো সেক্ষেত্রে ফুল ফল আর গাছের গোড়া খুবই ভালো হয়। আর পটাশিয়াম আর ক্যালসিয়াম এগুলো ফুল ফল আনতে সাহায্য করে, আর গাছের গোড়া শক্ত রাখতেও সাহায্য করে। তো আমি এই যে ভালো করে কলার খোসাটা কেটে নিলাম। এই যে তোমরা এই কলার খোসাটা এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নেবে। তো এই কলার খোসাটা আমি এই যে এরকম একটা বয়ম নিয়ে নিলাম। তো তোমরা যে কোনো নিতে পারো, কাঁচেরও নিতে পারো, প্লাস্টিকের নিতে পারো। তো আমার হাতের কাছে এটাই ছিল প্লাস্টিকের, তো এটাই নিয়ে নিলাম। তো এবার এখানে এই কলার খোসাগুলো দিয়ে দিব। তো এই যে আমি বয়মটাতে কলার খোসা দিলাম। তো এখানে এবার আমি পানি দিয়ে দেব। আর তোমরা মনে রাখবে যে এটা একদম ভর্তি দেবে না, এই 95% মতো পানি দিতে পারো, মানে পুরো 100% দেবে না, তাহলে এই জলটা যখন এটা ডিকম্পোজ হবে তখন এটা ভরে যাবে। তো এই যে কতটা পরিমাণে নিয়েছি তোমাদের দেখালাম পানিটা। আর এই বোতলটার মুখটা একদম ভালো করে লাগিয়ে নেবে, যাতে বাতাস একদম ঢোকে না। এটা তোমরা ছায়াযুক্ত স্থানে রাখবে। আর এটা তোমরা 5-7 মিনিটের মতো এরকম করে নেবে। তোমরা দিনে 4-5 বার এসে করে নিতে পারো। তো এই যে আমি যেভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, তোমরা এরকম করে ঝাঁকিয়ে নেবে। তো তোমরা দিনে এরকম করে 4-5 বার এসে ঝাঁকাতে পারো।
আর অবশ্যই তোমরা ছায়াযুক্ত জায়গায় এটা রেখে দেবে। তো তোমাদেরকে 3 দিন পর আমি দেখাচ্ছি এর কালারটা কেমন হয়। তো 3 দিন পরে দেখো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা। মানে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এটা ঢেলে নেব। তো তোমরা এটা ভালো করে ছেঁকে নেবে। তো এই যে দেখতে পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম পানিটা গাঢ় হয়ে আসছে, মানে ভালোভাবে ডিকম্পোজ হয়ে গেছে। আর এখানে যে বাকি কলার খোসাটা থাকলো, তো এটা আবার করতে পারি এরকম একই রকম করে, কিন্তু এটা একবার দুবারের বেশি করা যাবে না। আর যখন দুবার করার পর যখন বাজবে তখন তোমরা এটা গাছের নিচে খুঁড়ে তোমরা এটা পুঁতে দিতে পারো, তাহলে ওটা ভালো করে ওখানে সার তৈরি হবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কত সুন্দর একটা বাড়িতেই বিনা খরচে একটা জৈব তরল বের করলাম। আর এটার উপকারিতা মানে প্রচুর উপকারিতা, যেহেতু পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম সবই আছে। তো এটা ফুল ফল বা গাছের গোড়া শক্ত করে। তো এখানে আমি 50% পানি ব্যবহার করব, সেটা তোমাদের দেখাচ্ছি। তো যে দেখতে পাচ্ছ যে আমি যতটুকু কলার খোসার তরল সারটা নিলাম, তো এখানে ঢেলে দিচ্ছি। আর আমি সম পরিমাণে পানি নেব। এই যে আমি 50% পানি নিলাম, তো এখানে আমি এটা মিক্স করে নেব। তো আমার গাছের দেওয়ার মতো একদম রেডি হয়ে গেছে গাছে কলার খোসার তরল সারটা। তো এই যে কলার খোসার যে তরলটা বের করলাম, এটা আমি এবার গাছের গোড়ায় দিয়ে দেবো। তো তোমরা এটা গাছের গোড়ায় সকাল আর সন্ধ্যাবেলা দেবে। আর তোমরা এটা 15 দিন অন্তর গাছের গোড়ায় দিয়ে দেবে। তো তোমরা অবশ্যই বাড়িতে এরকম করে ট্রাই করবে, দেখবে গাছের ফুল ফলে ভরে যাবে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কলার খোসার ব্যবহার। তো তোমরা এরকম করে ব্যবহার করবে। তো আজকের ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এরকম করে ব্যবহার করে কেমন ফল, তো তোমরা এরকম করে কলার খোসার তরল সার বানিয়ে অবশ্যই গাছের গোড়ায় দেবে। আর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন উপকার হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।